Hey everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজ এই ব্লগটা একটু দুপুর থেকেই স্টার্ট করছি। এখন ওই 1:30 মতন বাজে। স্নান সবই হয়ে গেছে, মায়ের সাথে কথা হয়ে গেছে। এখন আমি একটু আঁকতে বসবো আর তারপরে খাওয়া দাওয়াও করবো। আজকে পাপা নেই, পাপা একটু বেরিয়েছে, আজকে পাপার আসতে একটু দেরি হবে। এনিওয়েজ তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এ দেখো, তোমাদেরকে দেখালাম না সেদিনকে যে একটা পিটুনিয়া হয়েছে আর একটা কুড়ি এসছে। এ দেখো, এই কুড়িটা কত বড় হয়ে গেছে। এটা আজকালের মধ্যে ফুটবে মনে হচ্ছে, আজকে না মানে কাল পরশুর মধ্যে ফুটবে। এই গাছটা না একদম মরে গেছিল, নিজের থেকেই হলো আবার। আর এই জায়গাগুলোও মনে হচ্ছে এবার কুড়ি আসবে। এই জায়গাগুলো জানি না, মনে হচ্ছে দেখে, কারণ এইখানটা না দেখো ওরকম কালো কালো মতন হয়ে গেছে। তো এটা তো কুড়ি হ্যাঁ অলরেডি এসেও গেছে। এই যে আমি দেখতে পাচ্ছিলাম না, এই যে দেখো এখানে অলরেডি কুড়ি এসেও গেছে। তো এই গাছটা আবার নিজের থেকে ওর পুনর্জন্ম হয়েছে। এনিওয়েজ আজকে আবার আঁকতে বসবো, আর দেখি কতটা হয়। শেষ তো হবে না, কিন্তু দেখবো চেষ্টা করে। অ্যাকচুয়ালি আঁকার জন্য না আমি কোথাও বেরোচ্ছিও না, আমি সারাক্ষণ ঘরেই আছি। আর ঘরে মানে একদম খাটের উপরেই আছি সারাক্ষণ। একবার আঁকতে বসে গেলে তখন আর তো কোথাও ওঠাও হয় না, কিছু করাও হয় না। তো সেই জন্য আমি আঁকতেই থাকি একদম সেই রাত 11টা 11:30 অবধি। কোনো দিন তো 12টা অবধিও আঁকি বসে বসে। যখন আর দেখি যে আর পারছি না, এবার কোমর প্রচণ্ড ব্যথা করছে, তখনই খালি ছাড়ি, তাছাড়া আঁকতেই থাকি। তো এখন যেহেতু তাড়াহুড়োটা আছে সেই জন্য আর একটু বেশি করে আঁকতে হচ্ছে। তো এইটা যতক্ষণ না হবে ততক্ষণ আমি কোথাও যাচ্ছিও না, কিছু না। হলে ভেবেছিলাম মাকে নিয়ে একটুখানি বেরোবো, একটা জায়গায় যাব। তো সেটা যাব, কিন্তু আগে আঁকাটা কমপ্লিট হোক, তারপরে যাব। ডেফিনেটলি তোমাদেরকেও শেয়ার করব। তো তখন যখন যাব তখন দেখো, ওটা একটা ভালো জায়গা। অনেকদিন ধরে মা বলছে ওখানে যাওয়ার জন্য, যাওয়া হচ্ছে না এইটার জন্য। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে ফেব্রুয়ারিতেই যাব, কিন্তু তারপরে মাকে আমি বললাম যে মা আগে এটা শেষ করি তারপরে যাব, কারণ এটা শেষ না করলে আমার এখন মানে যেখানেই যাই গেলে তো টাইমটা ওয়েস্ট। তো সেইটার জন্য এনিওয়েজ এখন যাই গিয়ে খাওয়া দাওয়া করি। আমি আর মানি আছি খালি। আজকে রুটি খাবো, রুটি আর মাশরুম হয়েছে। মানে বললো রুটি মাশরুম আর বোধহয় ডাল, আর যদি মানি একটা অমলেট দেয় তাহলে অমলেট। আমি ওই ডিমের লোভেই খেতে বসি। মানে বলে যে ডিম খাওয়ার লোভেই তুই খেতে বসিস, নয় অমলেট নয় পোচ নয়, মানে ডিমটা ইজ ম্যান্ডেটারি। যাই হোক, গিয়ে খেয়ে নি, এখন খিদেও পেয়ে গেছে। আমি কি বললাম? আমি বললাম আমি ডিমের লোভেই খেতে বসি। তুমি তো বলো তাই না? তাই কি ভালো ডিমের লোভেই তো খাই আমি, জানোই তো। ডিম বেশি খাওয়া ভালো না। এই রুটিটা এরকম হয়ে গেছে কি জানি, কুচকে গেছে। এখানে এই যে মানে রুটিটা সেকে নিচে, রুটি মাসি করে গেছে। এটা কিরম করে যেন করে যায়, আধা করে যায় না, হাফ করে গেছে। হ্যাঁ হাফ করে গেছে, এখন বাকিটা মানি করছে। তাহলে একদম গরম গরম রুটি খাওয়া হয়। ও কি করেছো, বেলে চলে গেছে? না না, বেলে তাওয়ায় এপিট ওপিট করে রেখে গেছে। ও, এখন তুমি বাকিটা করছো, শেখছো তুমি না, শেখছো। ওটাকে আবার শুধু তাওয়ায় এপিট ওপিট করলে হয় না, ওটাকে আরেকটু শেখতে হয়। একটু সেকে তারপরে এই ঝাঁঝরিতে ফুলাতে হবে না, তাতে একদম গরম গরম রুটি হবে। মানি যখন ছিল না আমি তখন বানিয়েছিলাম, আমি করেছি, কিন্তু একটু পুড়ে গেছিল, কিন্তু খালি ওইটা অতক্ষণ ধরলে তো পুড়বে। হ্যাঁ একটু পুড়ে গেছিল, তাছাড়া তাড়াতাড়ি ওটা করতে করতে অভ্যাস হয়ে যায়। তাছাড়া ঠিকই ছিল। একদিনই একটুখানি একটা দুটো রুটি পুড়ে গেছিল মানে কালো কালো হয়ে গেছিল। যাই হোক, রুটি আছে আর ওখানে ডাল আছে, আর কি আছে, মাশরুম গার্লিক মাশরুম। আর এটা কি গো, ভাত কে খাবো? ও, এই যে এইটা হচ্ছে মাশরুম, আর এখানে রয়েছে বেগুন পোড়া, আর এখানে পাপার জন্য একটুখানি আলু দিয়ে একটা তরকারি করা আছে। মাশরুমের যে তরকারিটা ওইটাই, পাপা তো মাশরুম খায় না, সেজন্য আলু দিয়ে। আর এখানে রয়েছে ডিমের ডালনা, আর এই যে আমার জন্য অমলেট। এখন রুটি ফুটি হোক, তারপরে খাবো। হয়ে গেছে, যা বসে পড়। হয়ে গেছে, চলো চলো খাই। ম্যাট গুলো নিয়ে যাচ্ছি। খয়েরি না, এটা লাল।
এটা কোন অ্যাঙ্গেল থেকে খয়েরি আমাকে তুমি বলবে? এটা কোন অ্যাঙ্গেল থেকে এটা খয়েরি? বয়সের প্রথম থেকে। লালটা যদি খয়েরি হয় তাহলে তোমার এই যে লাল শাড়িটাও খয়েরি শাড়ি। এটা খয়েরি শাড়ি? তুমি কি কালার ব্লাইন্ড হয়ে গেছো? তুমি কি এই শাড়িটা তোমার খয়েরি শাড়ি? তুমি কি বলছো, পাগল হয়ে গেছো নাকি? এখন তুমি আমাকে রংটা বোঝাও। এখন বাজে হচ্ছে বিকেল 5:30 আর এখন আমি আঁকতে বসেছি। আজকে দুপুরবেলা আমি আর মানি খাওয়া দাওয়া করে প্রায় ধরো 1-1.5 ঘন্টা ওই এটো হাতে গল্প হয় না, ওরকম এটো হাতে গল্প করেই যাচ্ছি মানে অনেকক্ষণ হাত ফাত শুকিয়ে গেছে। আমি ওরকম এটো হাতে মানে বসে থাকতে আমার অস্বস্তি হয়, কিন্তু আজকে আসলে গল্প করছি এত যে ওই এটো হাতেই বসেই আছি এরকম হচ্ছিল। যাই হোক, এখন আঁকতে শুরু করি। আজকে তো একদম দারুণ ফেনা তুলেছে মানি। এরকম মানি কফি করে দিয়েছে আর কিরকম ফেনা করেছে, একদম উঁচু। এই যে হ্যাঁ না, আজকে একদম উঁচু হয়ে আছে। হ্যাঁ সুন্দর লাগছে দেখতে, যে একদম পুরো কাপের থেকে উঠে আছে। এই যে এখন বাজে হচ্ছে রাত্রি 10:30 আর আজকে যতটা এঁকেছি সবটাই তোমাদেরকে টাইম ল্যাপসে শেয়ার করে দিলাম। বাই দ্য ওয়ে আমাকে অদ্ভুত লাগছে এখানে হেয়ার ব্যান্ড পরে আছি, না হলে না এই সামনে কয়েকটা তোমার বেবি হেয়ার আছে, অ্যাকচুয়ালি অনেকগুলো বেবি হেয়ার আছে, আর সেগুলো না যতই টাইট করে বাঁধি চুল দেখবে তোমরা তো দেখোই, আমি মোস্ট অফ দ্য টাইম একদম টাইট করে খোপা বেঁধে রাখি পাগলির মতো, কিন্তু আমার ওটাতেই আরাম লাগে। তো তাতেও না বেবি হেয়ারগুলো তো ক্যাচ করে না, তো ফ্যান চললে না পুরো চোখে মুখে পড়ে, আর আমার ওটা ভীষণ ইরিটেটিং লাগে। আমি ওটা একদম মানে নিতেই পারি না, আমার মুখ চোখ চুলকাতে থাকে। তো অনেকে আমি দেখি যে আজকাল সব চুল খুলে ঘোরে, ভেরি গুড, বাট আমি ওটা একদম পারি না। এনিওয়েজ ওই বেবি হেয়ার আটকানোর জন্যই এই হেয়ার ব্যান্ডটা কিনেছি। এটার কাটা কাটা টাইপের, অ্যাকচুয়ালি এর আগে আরেকটা হেয়ার ব্যান্ড কিনেছিলাম কিন্তু সেটাতে হলো না, পারপাস সলভ। তো তারপরে এরকম এই কাটা কাটা দাগ দাগ হেয়ার ব্যান্ড কিনেছি। তো সেইটাতে ওই বেবি হেয়ারগুলোকে টেনে আটকাই যাতে যতটা আটকানো যায়, তাও একটা দুটো বেরিয়ে যায়, বাট সেটা কিছু করার নেই। তো আজকে আটকানোটা খুব ভালো হয়েছে, আজকে একটাও বেবি হেয়ার মুখে
মুখের উপর পড়ছে না, তাতে আমার ঠিক লাগে, নাহলে না শুশুর শুশুর করে আমার একদম ভীষণ ইরিটেশন হয়। এখন বললাম যে 10:30 বাজে, খিদেও পেয়ে গেছে আর বিতোষকও এসে গেছে, তো যাই গিয়ে আগে খাওয়া দাওয়া করে নিই। আজকে রুটি খাবো, কারণ মাশরুম হয়েছিল না দুপুরবেলা, তো মাশরুম দিয়েই রুটি খেয়ে নেবো। যাই হোক, এখন খিদেও পেয়ে গেছে, যাই গিয়ে খেয়ে নিই, তারপরে এগুলো সব তুলবো। এখন যা আছে এভাবে সেট আপ রাখা থাক, গিয়ে খাওয়া দাওয়া করে এসে তারপরে তুলবো। আজকে যতটা হয়েছে হয়েছে, বাকিটা কালকে করে নেবো। কালকে মনে হচ্ছে শেষ হয়ে গেলেও হয়ে যেতে পারে, দেখা যাক। আজকে আমাদের এই স্ট্রিট লাইটটা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে, সেই জন্য আমি এইখানটা এই আলোটা জ্বালাতে পেরেছি, নাহলে তো এই আলোটা জ্বালাবার সুযোগই হয় না এই একটা ঝাকঝাকে আলোর সামনে। এটা যখন বন্ধ থাকে আমি খুব খুশি থাকি এটা জ্বলছে বলে। যাই হোক, সকালবেলা দুটো পার্সেল এসেছিল, একটা মানি কিছু অর্ডার করেছে পাপার জন্য, সেটা এখন আনবক্সিং হবে। আচ্ছা আবার মা, লেটস কিপ ইট রেকর্ডেড ফর ফিউচার রেফারেন্সেস। হ্যাঁ, সবাই দেখে নাও, এই বাড়িতে যদি কিছু হয় ওকেই এসে যেন ধরা হয়। এই দরজা বন্ধ করিনি, মশা ঢুকে যাবে। বাইরে কিন্তু ঠান্ডা আছে। চলো, আমি আনিয়েছি এটা একটু বন্ধ করো। এটা কি মানে পারপাস? এমনি হঠাৎ করে হলো তো নাকি? মানে জন্মদিন তো কিছু নেই? আছে তো জানি না তো আমরা। অন্য কোথাও থেকে নেওয়াই যাবে না, তখন বলবে আমার টুল বক্স ইউজ করলে না। এটা কি ম্যাসাজার? আচ্ছা, বডি ম্যাসাজার। আচ্ছা, এটা ও হাতটা যে কাটবে আমার মনে হচ্ছে, স্লিপ করে যাবে। ভুল জায়গায় করছে তো। ওদিক থেকে খোলেনি ছিল না এরকম করে, দেখতেও পাচ্ছ না ওখানে সেলোটেপটা। ছিঁড়েই তো গেল, তোর সইল না। ও, এটা কি চার্জ দিতে হবে? তো এখন নিশ্চয়ই চার্জ আছে। এই তো আর হচ্ছে দারুণ লাগে। দেখি এই যে এই মেসেজটা দেখাও, আগে আগে ব্যবহার করতে শুরু করে দিয়েছে। বাবা চলছে অলরেডি। এই যে এই ম্যাসাজার, বডি ম্যাসাজার, এটা মানি অর্ডার করেছিল পাপার জন্য। পাপার সারা গায়ে ব্যথা, সেই জন্য হ্যাঁ ধরে থাকতে হবে। এই লেগস গুলো বেসিক্যালি ভাইব্রেট করছে। হ্যাঁ, ও আচ্ছা, ওগুলো আলাদা আলাদা সাইজে আছে। একটা মাঝারি, একটা পাতলা। আচ্ছা, এর কোনো স্পিড ফিডের কোনো ব্যাপার নেই? না না, খালি চার্জের আছে। চার্জ তো দিতেই হবে, চার্জ দিতে হবে কিন্তু এমনিতে। আচ্ছা দেখি। ও আচ্ছা, এরকম। আচ্ছা, একটা মোটা, একটা একটু তিনটে তিন সাইজের তিনটে পা রয়েছে, ওই পাটাই ভাইব্রেট করছে। কি বলছো? হ্যাঁ, আরাম আছে। আমি তো পেলামই না, একটুখানি পেলাম, খালি দখল হয়ে গেল তার আগে। এই হচ্ছে মানির গিফট নাকি পাপাকে? ধরো গিফট, তো নিজে কিনতে পারবে না, সেই জন্য গিফট। কিন্তু জিনিসটা খুব প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, এখানটা অসম্ভব ব্যথা, ওই কাছে শুতে পারে না, এত ব্যথা। পাপার গায়ে ব্যথা, তাই জন্য ম্যাসাজার। আরে আরেকটা, এটা কি? এটা তো কেউ খোলো, আরেকটা যে পার্সেল আছে। বিদেশ কই চলে গেল? আচ্ছা, এটা বলছে পরে খুলবে। এটা কি তোমার কিছু? হ্যাঁ, এমন অর্ডার দিয়েছে ভুলেই গেছে যে কি অর্ডার করেছে, কবে অর্ডার করে রেখেছে ভগবান জানে। এটা কি আছে বিদেশ জানেই না, ফোর না কার না কি কিছু জানে না। ওটা বলছে পরে খুলবে। তো এখন বিতোষক এটা খুলছে। এটা কি আছে বলে দাও। এটা গুগল পে তে একটা নোটিফিকেশন এসেছিল, আমার একটা রিওয়ার্ড এক্সপায়ার করছে। আমি ঢুকে রিডিম করে নিয়েছি, তাই খুলে দেখাচ্ছি। এটা আমার টোটালি। হ্যাঁ ঠিক আছে, তোমারই তো। এইটা তুমি জানো না যে কি আছে এর মধ্যে? জানি, সাসপেন্স বিল্ড করছি তোমার জন্য। আর কবে তুমি আমার জন্য কি অর্ডার করো যে বলছো এটা আমার? এই যে তোমার ফোন রিচার্জ করে দেবো। ও আইস ফাইস লেখা আছে, আমার তো মনে হচ্ছে সানগ্লাস মতন কিছু একটা হবে। তাহলে হেডফোন?
খুলি, ওই তো হেডফোনই মনে হচ্ছে। তাহলে আমি তোমাকে যে হেডফোনটা দিয়েছি সেটা তুমি ব্যবহার করবে না? সেটা তো করবো। তাহলে এই হেডফোনটা আমাকে দিয়ে দাও তুমি। কেন? কি হেডফোন দেখি, কিসের হেডফোন দেখি? স্কাল ক্যান্ডি হেডফোন, এই যে এটা পেয়েছে। বাহ, ভালোই তো। রিফট টু ওয়্যারলেস। আচ্ছা, আমিও তো গুগল পে করি গো। কই আমি তো মানে কিভাবে কি করতে হবে? খেয়াল করতে, ধরো পেমেন্ট করলে ওখানে অনেক রকম অপশন আসে। ওই দেখবে নিউ রিওয়ার্ড অ্যাওয়ার্ডেড, 50 টাকা ক্যাশব্যাক অন মোবাইল রিচার্জ, হ্যান ত্যান। আমার তো বেশিরভাগ সময় আসতে থাকে 500 টাকা অফ অন টিরা। হ্যাঁ, মানে ওটা তোমার গুগলে মানে তুমি কি সার্চ করছো সেটার হিসাবে। আমি যেহেতু গ্যারেজ দেখতে থাকি। ভালোই তো। তো এটা জন্য তোমাকে কিছুই দিতে হয়নি? না, মানে এটার জন্য দিতে হতো, কিন্তু যেটুকু দিতে হতো সেটুকু ওই ক্রেডিট কার্ডের পয়েন্টস দিয়ে পেয়ে গেছে। আচ্ছা, ভালোই। মানে প্র্যাকটিক্যালি জিনিসটা ফ্রিতে পেয়েছি। ভালোই, নতুন হেডফোন পেয়ে গেলে। বাহ, ওই বাহ, সুন্দর হয়েছে। ও, এটা এরকম করা রয়েছে না? ইয়েস। কোনটা রাইট কোনটা লেফট তো লেখাই থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, ব্যবহার করে নেয়, কিন্তু আই হ্যাভ আ লিটল বিট অফ ওসিডি, রাইটটা রাইটই লাগবে। দেখা, কান দেখা, কান দেখা। কানেক্ট করি। ইউএসবি মানে ওই চার্জিং পয়েন্ট আছে, আর 9mm জ্যাকেরও পয়েন্ট আছে, আর এখানে 9mm জ্যাক দিয়েওছে। মানে যদি তোমার মনে হয় যে 9mm জ্যাক দিয়ে করবে, চার্জ শেষ হয়ে গেছে, তাহলে ডুয়াল ইউজ। আচ্ছা, মানে ওয়্যারলেসও হবে আবার ওইটা কানেক্ট করেও হবে? হ্যাঁ, এটার দাম 16,000 টাকা। 16,000 টাকা তুমি কিভাবে পেয়ে গেলে? 14,000 টাকা অফ অন, আবার 1 বছর ওয়ারেন্টিও আছে। ইয়েস, 14,000 টাকা অফ অন গুগল পে, 2,000 টাকা ক্রেডিট কার্ডের পয়েন্ট। ওরে বাবা, ফ্রি অফ কস্ট। হ্যাঁ, সিরিয়াসলি এখানে লেখা 15,999। যদি পয়েন্ট না, 16,999, মানে 17,000 টাকা। আর যদি পয়েন্ট নাও থাকতো তাহলে 17,000 টাকার জিনিস তুমি 2,000 টাকায় পাচ্ছ। বাবা, ভালোই তোমার। বাইরে থেকে শোনা যাচ্ছে না গান? শোনা যাচ্ছে না? কানে লাগালে আর কিচ্ছু শোনা যাবে না। আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। একদমই শুনতে পাচ্ছে না। জিওটা অন না থাকলে কিছু বলতাম। কেন ভিডিওর মধ্যে বলো? এরা শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি না, কিন্তু জোরে শুনতে পাচ্ছি না, খুব আস্তে, মানে কাইন্ড অফ আই এম লিপ রিডিং হোয়াট ইউ আর সেইং। চেষ্টা না, ভালো আছে সাউন্ডটা, আর এক্সটার্নাল সাউন্ড একদম বন্ধ হয়ে গেছে। Don't do that. That is what I will do. It's not for you. You cannot take everything. You have a 17,000 watt headphone. At least leave this bubble wrap for me. যখনই কিছু ভালো কিছু পায় না, আমাকে দেয় না কিছু। আমরা যখন জোড়াটা ছিলাম, ওকে ফেয়ারওয়েলে স্যামসাং এর স্মার্ট ওয়াচ দিল। কত দাম? 25,000 টাকা, ওরকম কিছু একটা, ওরকমই 25-26 ওরকমই মতন দাম। সেটা নিজে নিয়ে নিল। এই হেডফোনটা পেলো ফ্রিতে, নিজে নিয়ে নিল। কখনো বলে না যে ওগো এটা তুমি নাও। তুমি ব্যবহার করতে পারো, নোবডি স্টপিং ইউ। এই নাও, খুব সুন্দর হয়েছে। এখন দুখানা হেডফোন হলো তোমার। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে। এখন ওই 9টা-5টা মতন বাজে। বিদুষক বেরিয়ে গেছে অফিসে, বেশ খানিকক্ষণ হয়েছে। এনিওয়েজ, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক এন্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস গুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা।